আমি তানিয়া আক্তার, জয়পুরহাট কাবাডি একাডেমির একজন নিয়মিত খেলোয়াড় এবং উত্তরবঙ্গ কাবাডি একাডেমির একজন খেলোয়াড়। আমরা প্রথম সিটি গ্রুপে জয়পুরহাট কাবাডি একাডেমির খেলোয়াড় উত্তরবঙ্গ কাবাডি ক্লাবের হয়ে তৃতীয় স্থান অধিকার করেছি। মূলত মেয়েরা সব ক্ষেত্রে অবহেলিত, পড়াশোনা খেলাধুলা সব কিছুতে তাদেরকে বলা হয় তোমরা এত পড়াশোনা করে কি করবা, এত খেলাধুলা করে কি করবা। তারপরেও কিন্তু মেয়েরা থেমে নেই। যেমন বাংলাদেশের মেয়েরা কিন্তু 2 বার সাব চ্যাম্পিয়নশিপ হয়েছে। ফুটবলের পাশাপাশি আমরা কাবাডি, হ্যান্ডবল, ফুটবল সব কিছুতে আমরা মেয়েরা এগিয়ে আছি। জয়পুরহাট একটা ছোট জেলা, তারপরেও কাবাডির মাধ্যমে কিন্তু উত্তরবঙ্গ কাবাডি ক্লাবে আমাদের যে অংশগ্রহণ বা যে সফলতা, এটা আমরা সবাই দেখতে পাচ্ছি। আপনারা দোয়া করবেন আমরা যেন ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারি, জয়পুরহাটকে এবং কাবাডি উত্তরবঙ্গ কাবাডি ক্লাবকে গোটা বাংলাদেশের মাধ্যমে উপস্থাপন করতে পারি। আমার নাম রিয়া, আমি জয়পুরহাট জেলার একজন কাবাডি একাডেমির নিয়মিত খেলোয়াড়। তো আমার খেলতে গিয়ে অনেক রকমই বাধার শিকার হয়ে থাকি। তো এগুলান কথায় কোনো গুরুত্ব না দিয়ে সামনের দিকে যদি এগিয়ে যেতে চাই, তাহলে এগুলান কথা পিছিয়ে ফেলে নিজেকে যদি কিছু করার লক্ষ্যে পৌঁছাতে চাই, তাহলে এগুলান কথায় গুরুত্ব দেওয়া যাবে না। বিভিন্ন ধরনের কথা সাইড থেকে আসবে। তো পরিবার যদি ঠিক থাকে, পরিবারকে যদি আমি মানাতে পারি, তাহলে আমরা সামনের দিকে এগোতে পারবো। আর নিজেরও একটা আগ্রহ প্রয়োজন এই খেলাধুলার দিক দিয়ে। তো আমরা যদি জীবনে কিছু করতে চাই, তাহলে এগুলান কথায় গুরুত্ব দেওয়া যাবে না। যেমন পাড়া প্রতিবেশীর কথা, অনেক কথাই বলে থাকে। তো নিজের ক্যারিয়ার যদি ঠিক করতে চাই, তাহলে আমরা নিজেদের ক্যারিয়ারের দিকে মনোযোগ দেওয়া উচিত। আর নিয়মিত খেলা অনুশীলনের মাধ্যমে আমরা আমাদের খেলার উন্নতি করে থাকি। গ্রাম বাংলার মানুষের হারিয়ে যাওয়া খেলা পুনরুজ্জীবিত করার জন্য উত্তরবঙ্গ কাবাডি ক্লাব তৃণমূল পর্যায়ের সংগঠকদের নিয়ে নারী পুরুষ উভয়ের সমন্বয়ে জয়পুরহাট আমরা সিজন 2 আয়োজন করেছি। সিজন 1 আমরা বগুড়াতে করেছি 6টা জেলা নিয়ে। আমরা আমাদের পরিকল্পনা আছে উত্তরবঙ্গের 16টা জেলার প্রতিটা জেলায় আমরা তৃণমূল পর্যায়ের সংগঠকদের নিয়ে আমরা নারী পুরুষ উভয়কে নিয়ে আমরা টুর্নামেন্ট করব এবং যুব সমাজকে মাদকমুক্ত করার জন্য সুন্দর একটা দেশ গড়ার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব ইনশাল্লাহ। এই কাবাডি খেলা বাংলাদেশের ঐতিহ্য, আমরা যেন সেই ঐতিহ্যকে ধরে রাখতে পারি, সেজন্য আমরা আমাদের যার অবস্থান থেকে চেষ্টা করব। ছেলে মেয়ে যারা আছে তাদেরকে আমরা এই ঐতিহ্যবাহী কাবাডি খেলায় খেলতে উদ্বুদ্ধ করব এবং তাদেরকে সহায়তা করব। এই খেলার মাধ্যমে আমি মনে করি যুব সমাজ বা ছাত্রছাত্রী অনেক ধরনের ক্রাইম থেকে নিজেদেরকে আলাদা রাখতে পারবে। এর মাধ্যমে ছেলে মেয়েদের মানসিক শক্তি বৃদ্ধি পাবে, পরস্পরের মধ্যে সাহচর্য এবং পারস্পরিক যে এগিয়ে যাওয়ার মানসিকতা সেটা হবে এবং অপরাধ দমনে অনেক ধরনের সহযোগিতা করবে। তো আমরা সবাইকে উদ্বুদ্ধ করব এই কাবাডি ধরে রাখার জন্য। যে বাংলাদেশের অত্যন্ত একটি পুরাতন ঐতিহ্যবাহী খেলা হচ্ছে এই কাবাডি, যেটা হচ্ছে আগে গ্রামগঞ্জে স্কুল কলেজে খুবই এই খেলাটি সুপরিচিত ছিল। কিন্তু বিভিন্ন সময়ের পরিবর্তনের কারণে এবং আধুনিক মডার্ন যুগে সবাই ইলেকট্রনিক এবং এই মোবাইল গ্যাজেটের সাথে পরিচিত হওয়ার কারণে কিন্তু আমরা এখন এই খেলা দেখছি একেবারেই কমে গিয়েছে। কিন্তু আমি ধন্যবাদ জানাচ্ছি যে আজকে এই জয়পুরহাট জেলায় কাবাডি যে আন্তঃজেলা কাবাডি প্রতিযোগিতা হচ্ছে, তার সাথে আমাদের নারী কাবাডির টিমও আছে, যেটা আসলে সচরাচর দেখা যায় না। এবং আমি খুবই আনন্দিত যে একজন নারী হিসাবে যে আজকে মাঠে আমরা ছেলেদের পাশাপাশি নারী কাবাডি টিম দেখছি। কিন্তু পরিস্থিতি এবং সামাজিক প্রতিটা ক্ষেত্রে আমরা জানি যে নারীরা বিভিন্ন ক্ষেত্রে প্রতিবন্ধকতার শিকার হয় বা তাদের প্রতিকূল পরিবেশ আছে। অনুকূল পরিবেশ সৃষ্টি করা আমাদের দায়িত্ব, পরিবারের দায়িত্ব, সমাজের দায়িত্ব এবং আমাদের প্রত্যেকের দায়িত্ব। আমরা সেই দায়িত্ব পালন করব এবং নারী কাবাডি দলকে কিভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং তাদের সমস্যা সমাধানের লক্ষ্যে কী কাজ করা যায় সেগুলি নিয়ে আমরা কাজ করব এবং ইনশাল্লাহ নারী কাবাডি দলও একসময় বাংলাদেশে শীর্ষে অবস্থান করবে। Red